عليك يا إمام المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا মোহাম্মদ রসুল আপনার নূরে এ জাহানে পয়দা ও আকাশ এই জমিন হাবিব আপনার নূরে এ জাহানে পয়দা ও আকাশ এই জমিন সকল সৃষ্টির মূল আপনি রহমতুল্লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই এবং বাছাই করে এই যে আলিসুর রহমান জান্নাতের বাগানে আসবার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি মহান মানবতার মুক্তির দূত, যাহার আগমনে অন্ধকার দূর হয়ে আমরা আলোর দেখা পেয়েছি, যিনি তার 63 বছর জিন্দেগিতে উম্মতের মায়ায় কাঁদতেন, এখনো রওজাতুল মদিনা মুনাওয়ারায় কান্দে উম্মতের মায়ায়। সেই দয়াল দরদি যিনি আমার আপনার পাড়ের কর্ণধার হবেন, যার সুপারিশ ব্যতীত সেই কঠিন দিনে একটি বিন্দু কণাও নাজাত পাবে না, সেই দয়াল নবীজির প্রতি সবাই দুরূদ ও সালাম পাঠাই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 22তম অধিবেশন, আজকে 22তম অধিবেশন, অর্থাৎ এই মাহফিলটা এর আগে 21 বার হয়েছে, আজকে দিয়ে 22 বার। তো আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথি, আমার সামনুপবিষ্ট যারা আছেন, পর্দানিশী মা বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি কথা বলেই আপনাদের সামনে বিদায় হয়ে যাব। সেটা হলো যে আমরা কেন পৃথিবীতে অনেকগুলা দল এবং মত আছে, পৃথিবীতে অনেকগুলা দল এবং মত আছে। এই পৃথিবীতে ধর্ম আছে অনেকগুলা,
সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু ইসলাম ধর্মে পাঠাই আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করলেন না, উনি এমন একজন নবীজির উম্মত হিসেবে পাঠাইলেন যে নবীজি সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে নবীজি কি আলাল আলামিন। ব্যাখ্যা অনেক দূর, যাওয়া যাবে না, সময় নেই। উনি এমন একজন নবী যার শানে স্বয়ং আল্লাহ নিজে দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত হিসেবে আমাদেরকে কবুল করছেন। আমরা খুশি না বাজার? খুশি। এই নবীজির উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইছেন। এখন এই নবীজির উম্মতের মধ্যে অনেকগুলা দল আছে, সেই দল থেকে বাছাই করে আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ আহলে বায়াতের মধ্যে আমাদেরকে কবুল করছেন। এই জন্য আমরা খুশি না বাজার? খুশি। মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলে বায়াতে তরিকতের মধ্যে আছি, আমরা তাহলে সঠিক আছি নাকি আমাদের বাহিরে যারা আছে তারা সঠিক আছে? প্রশ্ন জাগে কিনা? থাকে। প্রশ্ন জাগে কিনা? আল্লাহ তাআলা বলেন এই দলটা এমন একটি দল, আল্লাহ তাআলার তার পবিত্র কালামের মধ্যে বলেন ওয়াকুনু মাস-সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলছেন যে এটি একটি সত্যবাদীর দল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই সত্যবাদীর দলে আছি। আমি মনে করি এই সত্যবাদীর দলে থেকে আমার কপাল ধন্য। আর আপনাদের কপাল কি এর আপনারা জানেন। আমি আমার আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে মনে করি। আলহামদুলিল্লাহ। এবং এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পৃথিবীর মধ্যে যতগুলো আকীদা আছে সবচেয়ে শুদ্ধ এবং বিশুদ্ধ, যে শুদ্ধ এর চেয়ে শুদ্ধ কোন আকীদা পৃথিবীর অন্য কোনো দলে নেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই তরিকতের লোকগুলা সবচেয়ে শুদ্ধ এবং বিশুদ্ধ আকীদা নিয়ে থাকে। কেন? এই তরিকতের দলে আসলে মানুষ অমানুষ থেকে মানুষ হয়ে যায়। এই তরিকতের দলে আসলে মানুষ তার নিজের মধ্যে, মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে 6টা রিপু আছে। এই 6টা রিপুকে সে কন্ট্রোল করার জন্য এই আহলে বায়াতের দলে আসে। এই 6টা রিপুকে শাসন করার জন্য, এই 6টা রিপুকে পোড়ানোর জন্য মানুষ তরিকত গ্রহণ করে। কথা ঠিক কিনা? এই 6টা রিপুকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য মানুষ আহলে বায়াতে আসে। এই 6টা রিপুকে জানা এবং চেনার জন্য আমি যে একজন মানুষ, আমার মধ্যে আরেকজন মানুষ আসে, এই মানুষকে চেনা এবং দেখা, এই মানুষকে নিজের কন্ট্রোলে রাখা। যেহেতু দুনিয়া থাকার জায়গা না, আজ আছি কাল নাই। ছোটবেলা আমার মনে হয় সেদিন আমি বাল্যকাল আমার চলে গেল, চোখ বুঝলে মনে হয় আমি এখনো সেদিনের বাচ্চা, অথচ মাথার চুল একটা দুইটা করে আগনা ধরছে। আপনি যারা এখানে আছেন, যার দাড়ি পেকে গেছে, যার চুল পেকে গেছে, আপনার মনেও কইতেছে যে মনে হয় সেদিন আমি জন্মগ্রহণ করলাম। কথা ঠিক কিনা? বয়স কখন দিয়া চলে যায় কেউ টেরই পাইতেছি না। তাহলে এই জিন্দেগিটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কি কথা ঠিক কিনা? এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি নিজেকে চিনে, নিজেকে যাই না, নিজেকে বুঝা আমার যে একদিন মরতে হবে, এই চিন্তা চেতনার মাধ্যমে এই শরীরকে দমন করার জন্য, এই আমার এই নফসকে শাসন করার জন্য, তাসকিয়াতুল নফসকে বুঝার জন্য, তাসকিয়াতুল নফসকে শায়েস্তা করার জন্য আমরা আহলে বায়াতে আসছি। কথা ঠিক কিনা? মানুষ প্রত্যেকটা দরবারে যে যে দরবারেই মুরিদ হয়েছে সবাই কিন্তু দেখাই মুরিদ হয়েছেন, কেউ তো না দেখা মুরিদ নাই হয়েছেন। সবাই কিন্তু দেখাই যাই না শুই নাই পীরের হাতে বায়াত নিয়েছেন। কথা ঠিক কিনা? এই জন্য আমরা যারা আহলে বায়াতের লোক আছি, আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে, আমরা যেন আমাদের মাশেক আমাদেরকে যেভাবে চলতে বলেন, আমাদের পীর সাহেবেরা, আমাদের ওস্তাদেরা আমাদেরকে যেভাবে চলতে বলেন, আমরা যেন সেইভাবেই চলি। কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করে, বলে আমিন। আর আমরা যারা এখানে আসার পরে এই আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বায়াত তরিকতপন্থী হওয়ার পরেও আমরা যারা নিজেকে সংশোধন করতে পারবো না, আমি মনে করি ওই লোকের চাইতে কপাল পোড়া লোক আর এই পৃথিবীতে একটাও নাই। ওই লোকের চাইতে কপাল পোড়া লোক পৃথিবীতে আর একটাও নাই। আমার এই ছোট্ট থেকে আমি এই পর্যন্ত আমার প্রায় 30-32 বছর চলে।
আমি অনেক দল দেখছি, আমি নাম বলবো না, ডান বাম, এখন তো নির্বাচনের সামনে তো নির্বাচন নাকি। আমার এই অল্প জীবনে আমি অনেক দলের সাথে চলছি ফিরছি দেখছি। আমার কাছে, শুধু আমার কাছে নয়, যে মানুষ যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই বলতে হবে যে এই সমস্ত দলের মধ্যে তরিকতের দল হলো সর্বশ্রেষ্ঠ দল। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কারণ এই দলের লোকগুলোর মধ্যে নাই লোভ, নাই লালসা, নাই টাকার মোহ। সে তার জীবন উজাড় করে তার মুর্শিদের কথা স্মরণ করে, তার মুর্শিদ তাকে যে নিয়ম দেয়, তার মুর্শিদ তাকে যে আইন শৃঙ্খলা দেয়, সে সেইভাবে তার জীবন যাপন করে। কথা ঠিক কিনা? এটা কিন্তু অন্য দলে সম্ভব না। কথা ঠিক কিনা? এই জন্য আমরা খুব সুন্দর এবং ভালো একটি দলে আসছি, ভর্তি হইতে পারছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। এবং আমাদের এখানে আসার পর আমাদের কিছু কর্তব্য থাকে, থাকে কিনা? কিছু গাইডলাইন থাকে না? একটা ফোন কিনলে ওই ফোনের সাথে ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়, মানে তার ব্যবহারের জিনিসপত্র দিয়ে দেয় যে কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক আমি যে মানুষ, আমাকে কিভাবে চলতে হবে, আমাকে কিভাবে জীবন যাপন করতে হবে, এই জীবনের ম্যানুয়াল গাইডলাইন কি আমাদের? কি? আল কোরআন। ঠিক কিনা? আমাদের এই গাইডলাইন কি? আল কোরআন। এই কোরআনকে বুঝতে গেলে, এই কোরআনকে পরিপূর্ণভাবে বুঝতে গেলে, এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে একজন ওস্তাদ, একজন মুর্শিদ, একজন গুরু লাগে। লাগে কিনা? আরবি ভাষায় যাকে মুর্শিদ বলে, অনেকে কয় যে পীর তো কোরআনেই নেই। বাবা, পীর থাকবে কেন? পীর ফার্সি শব্দ, পীরের আরবি শব্দ হইলো মুর্শিদ। সুবহানাল্লাহ কোন। এই মুর্শিদ শব্দ সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে আছে। কথা ঠিক কিনা? আছে। এই মুর্শিদ, এই মুর্শিদি হইলো ফার্সিতে পীর, বাংলাতে হইলো ওস্তাদ, শিক্ষক। এই ওস্তাদ এবং শিক্ষককে আমি আপনার সন্তান, যারা এখানে মুরব্বী আছেন, উদাহরণ দিচ্ছি, যারা এখানে মুরব্বী আছেন, আপনার সন্তানকে এই ক্লাস 1 থেকে শুরু করে বিএ পর্যন্ত পড়তে গেলা, যেমন আমি আমার কথা বলি, আমি 1 থেকে শুরু করে বিএ পর্যন্ত যে লেখাপড়া করছি, আমি যে বিএ পাস করেছি, আমার এই করতে গেলা 30 থেকে 25 জন শিক্ষক দরকার হয়েছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার দুনিয়ার একটা সামান্য সার্টিফিকেট কি? বিএ পাস করছি। এটা দিয়ে কি করবো? আল্লাহ চাকরি বাকরি করে রাখাম। কথা ঠিক কিনা? এই যে আল্লাহ সার্টিফিকেট অর্জন করতে আমার 25 থেকে 30 জন গুরু লাগছে। তারাও তো এক গুরু, শিক্ষকও তো একটা গুরু। সে আপনাকে সরু সরায় ক খা এগুলা শিখাইছে। তাহলে এই পর্যন্ত আসতে যদি আমার এই দুনিয়ার বস্তুমহ জীবন ধারণের জন্য, এই বস্তুমহ জীবনকে প্রাধান্য দেওয়ার জন্য, আমি সুবিধা মতো কিছু চাকরি বাকরি করে খাওয়ার জন্য এসএসসি পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস এগুলা করলাম, 25 থেকে 30 জন ওস্তাদের কাছে গেলাম। আপনার মাথায় কি, যারা বলেন ওস্তাদ লাগবে না, আল্লাহকে পেতে কোনো মাধ্যম লাগবে না, আপনার মাথায় কি এটা কাজ করে না? যে এই বিএমএ পর্যন্ত 25-30 জন শিক্ষক পাল্টাল লাগছে তার, তাহলে অনন্ত অসীম যেখানে